এত দাম। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা জুই ঘুম থেকে উঠে চোখ খুলে বলতেছে আজকে তো হোলি, আজকে তো রং লাগানো হবে। আমার বাবাকে আমি মুখ ভর্তি করে দেবো, বাবাকে আর মাকে মুখটা ভর্তি করে দিবে, এইটা বলতেছে। আজকে আমাকে মাখাই দিচ্ছে, আমি তো কেউ আমাকে দেখছো মুখোশ কিনবি, তাহলে তো মুখে তো দিতে পারবে না, কিন্তু মাথায়। সকালবেলা ঘুম থেকে উঠেই মাঝে মধ্যে জুইয়ের পাপার মুখ থেকে আজব আজব কিছু কথা শুনতে হয়। যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির পিছনের দিকে যেতে না যেতেই ও আমাকে দেখে বলছে যে আজকে তোমাকে অনেক ফর্সা লাগছে। আবার কোনো কোনো দিন বলে যে আজকে তোমার স্কিনটা অনেক গ্লো করছে। আমি বলি কি আমি এখন প্রত্যেক দিন উনুনের পাশে বসে রান্না করছি আর কালো হয়ে গিয়েছি, আর তুমি বলছো যে আমার স্কিন গ্লো করছে। যাই হোক, এটা হচ্ছে ওর অভ্যাস, প্রায় প্রত্যেক দিন মাঝে মধ্যে এরকম এরকম কথা বলে। তো যাই হোক, বাড়িতে এসে এই যে লেগে পড়লাম কাজে। প্রথমে তো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে রান্নাঘরের ওই দিকটা পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বের করে একবারে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। এখানে কিন্তু টোটাল 2 দিনের ভিডিও আছে, আর একদিন হচ্ছে হোলির দিনের আর তারপরের দিনের রং খেলার। তো রং খেলার দিন আসলে সবাই রং খেলা নিয়ে ব্যস্ত থাকে অনেকেই, তো এই জন্য ভিডিওটা ছাড়া হয়নি। যাই হোক, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সবাইকে হ্যাপি হোলি। তো সবার হোলি কেমন কাটছে আর কেমন এনজয় করলে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এদিকে জুয়ের পাপাকে বললাম যে আমার তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তুমি একটু উনুনটা ধরিয়ে দাও আর জুয়ের খিচুড়িটা বসিয়ে দাও। তো সেদিন যে একদম পাটকাঠির মতো গাছগুলো আমরা কেটে কেটে নিয়ে আসলাম, সেই লাকড়িগুলো আর হচ্ছে কাগজের টুকরা দিয়ে ও উনুনটা ধরিয়ে নিচ্ছে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখনো মশারি খোলা হয়নি, বিছানা গোছানো হয়নি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরের ল্যাপাটা উঠে গিয়েছে, আবার লেপে নিতে হবে। মেঝেটা দেখতেই পাচ্ছ কিরকম যেন লাগছে দেখতে। আর জুয়ের শুগুলো এই যে প্লাস্টিকের ভেতরে বেঁধে নিয়ে গিয়েছিল, নিয়ে এসে ওরকম করেই রেখেছে, এখনো ওরকম করেই আছে। মাঝে মধ্যে ভুলেই যাই কিছু কিছু কাজ করতে। খিচুড়ি রেডি করো, দাও ইয়েটা দাও। কি রে শান্তি লাগছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এই যে জুই যাবে এখন টিউশনে, তার আগে ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিই। ওকে বললাম পাশের দোকান থেকে নিয়ে আসতে, এই যে নিয়ে এসেছে 2টো ম্যাগি। এগুলো ম্যাগি না কি, এগুলো ম্যাগি এখন অন্যরকম হয়েছে না, প্যাকেটটা লেখাগুলো নামটা অন্যরকম। তো চলো চট জলদি ওকে বানিয়ে দেই, আর ও খেয়ে তারপরে যাবে টিউশনে। শোনা খাবা তো? আজকে দুপুরবেলা শুধু ভাত বানিয়েছিলাম আর সবজি বানাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবজিটা হচ্ছে বাবা ওরা দিয়েছিল, বাবা মাংস নিয়ে এসেছিল, তো মাংস রান্না করেছে আর মাংস দিয়ে ভাত। আর আজকে তো জুই একদম রং দেখে রং খেলা শুরু। সেই শর্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হোলির দিনের শর্টটা বাবানের সাথে খেলছিল। আমি তো খেলতেই দিতে চাই না, কিন্তু ওর বাবা বলে দিয়েছে আগে যে হোলির 2 দিন ওকে একদম বারণ করবে না, ও হচ্ছে একটু আনন্দ করবে রং দিয়ে। তো এই জন্য স্নান করার আগে একটুখানি দিয়েছিলাম হাতের মধ্যে। যাই হোক, এই যে উনুন সুন্দর ধরে গিয়েছে, এখন আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে তো জলটা গরম করে নিলাম, গরম করে ম্যাগির প্যাকেটটা এখানে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা আসে, তাহলে জুই খেতে চায়, না হলে একদমই খেতে চায় না সাদা সাদা কালার হলে। আর মশলার প্যাকেটে তো মশলা থাকেই, ওখানে তো লবণ একটু থাকেই, তো এই জন্য সামান্য একটু দিয়েছি। তারপরে একটু জাল দিয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে পরে ম্যাগি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর যেহেতু বাচ্চা খাবে তাই সেদ্ধ সেদ্ধ ম্যাগি, আর না হলে তো ভাজা করতাম। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি উনুনটা আগে ধরবো, উনুনটা একটু মুছে নিতে হবে, কারণ এক সাইডটা হালকা হালকা ফেটে গিয়েছে এই লাকড়ি ঢুকাতে ঢুকাতে। আর কি বলতো, অল্প একটু ফেটে গেলে যদি সেটা মুছে ঠিক করা না হয় তাহলে কিন্তু ধীরে ধীরে ফাটতেই থাকে। বন্ধুরা, এই যে আমাদের ম্যাগি রান্না হচ্ছে জুইয়ের জন্য, হ্যান্ডেল হাতাটার মধ্যেই বানিয়ে নিচ্ছি। এই তো ম্যাগিটা সেদ্ধ হয়ে এসেছে। এই যে
ম্যাগি হয়ে গেছে, এখন ঠান্ডা করে এখানে পেঁয়াজ কেটে দেবো নাকি? আমি যদি ম্যাগি খাই তাহলে আমি পেঁয়াজ কেটে দিয়ে খাই, তাই জুইকে একবার জিজ্ঞাসা করলাম যে এখানে পেঁয়াজ কেটে দেবো কিনা, তো বললো থাক দিতে হবে না, তো এমনিতেই দিয়ে দিলাম। ও এখানে ম্যাগিটা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তারপরে খাবে। এখন হবে লাল চা আর চিড়ে ভাজা। তো বন্ধুরা জুইকে ম্যাগি বানিয়ে খাওয়াই দিলাম, তো ভাবলাম উনুনটা ধরাই এসে চিড়ে ভাজা আর লাল চা বানিয়ে নিই। অনেকদিন হয়ে গেল লাল চা খাওয়া হয় না, তো এই যে লাল চা, আদরক চা। এই লাল চাটার মধ্যে আমি আদা দিয়েছি আর তেজপাতা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি। তো চলো এখন টেস্ট করে দেখিনি। বিকেল বেলাটা খুব সুন্দর, এখন আমার চা খেতে খেতে একটু গল্প করবো। গুড মর্নিং এভরিওয়ান, এটা ছিল হোলির পরের দিনের ভিডিও, মানে রং খেলার দিনের ভিডিও। তো সকালবেলা এই যে বলেছিলাম কালকে তোমাদেরকে যে সকালবেলা ঘুম থেকে উঠেই উনুনটাকে মুছতে ধরবো, ঠিক করব আর কি। তো এই যে জল নিয়েছি একটা ছোট্ট গামলার মধ্যে, আর একটা কাপড় নিয়ে এসে রেখে দিয়ে আমি আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, সকাল সকাল উনুনটা লেপলে পরে রান্নার সময় হতে হতে উনুনটা শুকিয়ে যাবে অনেকটা, না হলে ভিজা থাকলে আমার রান্না করতে অসুবিধা হবে আর উনুনটা ধরাতে তো আরও বেশি অসুবিধা হয়। তো এর জন্য একটু আগেই মুছে দিচ্ছি, মানে ঘুম থেকে উঠেই, এখনও কিচ্ছু কাজকর্ম করা হয়নি। তো মাটি খুঁড়তে আমাকে বেশি একটা দূরে যেতে হয়নি। রান্নাঘরের পিছনে যে মানে জুয়ের ঠাম্মিদের ঘরে যে ধারটা আছে নষ্ট হয়ে গিয়েছে, সাপের গর্ত টর্ত হয়েছে, মাটিগুলো অনেকটা ধুয়ে ধুয়ে গিয়েছে, তো সেখান থেকে একটু মাটি আমি ভেঙে নিলাম, নিয়ে এই যে ধীরে ধীরে হাত দিয়ে মাটি দিয়ে যেগুলো যেগুলো জায়গা ফেটে গিয়েছে সেই জায়গাগুলো আগে বন্ধ করে দিচ্ছি, তারপরে মুছে নেব। উনুন মুছতে আমার খুব ভালো লাগে, আর তার সাথে হচ্ছে রান্নাঘর মুছে গুছে পরিষ্কার করে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে। আর সব থেকে বড় কথা হচ্ছে রান্নাঘরটা মানে বেডরুমের থেকে একদম তাড়াতাড়ি মোছা হয়ে যায়, কারণ রান্নাঘরে কোনো জিনিসপত্র বেশি একটা থাকে না, তো মুছতেও সুবিধা হয়। চারিদিকে ঘেরা ঘেরা আমার যদি ছোট্ট একটা সেরকম মাটির চুলার রান্নাঘর থাকতো, তাহলে কিন্তু আমি প্রায় দিনই মুছে গুছে পরিষ্কার করে রাখতাম। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর তো যাই হোক, এদিকে প্রায় মোছা আমার মানে মাটি লাগানো কমপ্লিট হয়েছে, এখন একটু মুছে নেব। তবে আমি কিন্তু দিন দিন যত পরিমাণে এই উনুনটা মোছামুছি করতেছি আর মাটি লাগাচ্ছি এরকম করে হাত দিয়ে এক্সট্রা করে, ততই কিন্তু শক্ত আর মজবুত হয়ে উঠতেছে উনুনটা। আমি তো ভেবেছিলাম একদিন একটুখানি সিমেন্ট দিয়ে উনুনটা মুছে দেবো, তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। যাই হোক, উনুনটা যেহেতু আমার লেপা মোছা হয়ে গেল, এবারে ভাবছি রান্নাঘরের যে মাটি কাটা হয়েছে সেই জায়গাগুলো, সেদিন তো মাটি হাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আরেকবার মুছিয়ে নেব। তো আগে মোছা গোছা করে রান্নাঘরটা ঝকঝকে করে রেখে এদিকে জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ প্রায় জামা কাপড়গুলো ভিজাই আছে, কালকে ধুয়ে দিয়েছিলাম। আর ও এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেল বাজারে। আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট, এখন এগুলো গুছিয়ে রাখবো। আরো কিছু বাসন আছে কলের পরে, সেগুলো নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, সকাল সকাল জুই কি নিয়ে এসেছে। জুইয়ের বাবা জুইয়ের জন্য। এটা কে রে? আমি তো চিনতেই পারছি না। মাথাটা এমন এমন করো। মা, শুকনো মরিচ লাগবে? পেঁয়াজ, লঙ্কা, রসুন আনছো? হ্যাঁ, রসুন আনি। রসুন দেখুন দেখো। রসুন কেমন করে আনতে ভুলে গেলা তুমি, জানো না? অত মনে থাকে নাকি? এখানে ঢেলে রাখবো। মাংস কোথায়? মাংস আনছো? মাংস খাসির মাংস খাবো না? হ্যাঁ, কেন খাসির মাংস খাবো না আজকে? খাবো না কারণ কুকুরে কামড় দিতেছে। কুকুরে চারিদিকে, এখন চারিদিকে শুধু কুকুরে কামড় দিতেছে। ছাগল গুলোকে না? হ্যাঁ, পাটা গুলোকে। ওইদিকে শুনে আসলাম যে হোলি খেলার আগে 2 দিন আগে যে একটা ইয়েকে নাকি কামড় দিছে। হ্যাঁ, ওগুলো তো বিক্রি, ওইটা নাকি বিক্রি করে দিবে। আমাদের এদিকেও কত কামড় দিছে ছাগলকে, গরুকে। আমাকে প্রচন্ড ভয় লাগে, মানে মনটা কেমন যেন লাগে, এই জন্য
পাপাকে রং লাগাই দিছো? তোমরা হোলি খেলছো? ওই দিদিদের ওদিকে গেছো রং লাগাইতে। এই দেখো সবাই কি সুন্দর রং নিয়েছে হাতের মধ্যে। হয়েছে হয়েছে হয়েছে। দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আজকেও ঘুম থেকে উঠে কালকের মতো বাহানা করতে শুরু করে দিয়েছিল যে ওকে রং লাগবে, খেলবে, কিন্তু এত সকাল সকাল ওর হাতে রং দেয়নি। এখন 10টা বাজে, এই যে বেরিয়ে পড়ল। তো বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, এখন রান্না বান্না করবো। ও নিয়ে এসেছে ব্রয়লারের মাংস, তো মাংস রান্না করব। আর জুই তো একবার স্নান করার আগেই আমাকে রং লাগিয়ে দিয়ে চলে গেল ওর রং খেলতে সব বাচ্চাদের সাথে, আর ওর পাপাকেও লাগিয়ে দিয়েছে। কি আনন্দ ওর! সেই কালকেও খেলেছে, আজকেও সকাল হতেই বাহানা শুরু করে দিয়েছে। তো 10টা বাজলো, হালকা হালকা রোদ উঠে গিয়েছে, তারপরে ওকে রং দিলাম, ও এখন খেলছে। আর আমি এখন রান্না বসাবো। তো দেখতেই পাচ্ছ আমাদের জুই রানী নিজের কি অবস্থা করে দিয়েছে, মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না, আর রং নিচ্ছে আর ঢালতেছে আর ফেলে দিচ্ছে আর সব মিক্স করছে, আর নিজের রংগুলো নিজে নিজে পুরো মুখের মধ্যে লাগিয়ে শেষ করে দিচ্ছে। মানুষকে লাগানো যেরকম সেরকম ও নিজের মুখেই বেশি লাগায়। তো সব বাচ্চারা এসেছিল আমাকে রং লাগাতে, কিন্তু আমি বললাম যে এখন রান্না করি, পরে রং খেলবো। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সবার হাতে হাতে একটা করে রঙের থালা। ও রসুন নিয়ে আসতে ভুলে গিয়েছিল, তাই পাশের দোকান থেকে রসুন নিয়ে আসলো। রং খেলতেছিস না? যাও, এখন সবাই খেলতেছে, ওইদিকে যাও। যা যা যা, ওইদিকে খেলতেছে সবাই, যা খেলে সবার সাথে খেলে যা। এই যে মাংসটা আমি ধুইছো, আর এখানে দেখতে পাচ্ছ আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, তারপরে জিরা, সবকিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি মাংসটা বানাবো। এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। সব বাচ্চারা রং নিয়ে এসে এসে ঘুরে যাচ্ছে, কারণ আমি রান্না করতেছি। তো রান্না করার সময় রং লাগালে পরে রান্নাতে রং করবে, তো এই জন্য আমি বললাম যে পরে খেলবো, এখন রান্নাটা আগে করি। তো এই যে রান্না হচ্ছে। হোলি স্পেশাল রান্না বলে কথা, একটু মন দিয়ে ভালোভাবে রান্না না করলে কি হয় বলো? তাই আজকে একটু বেশি মন দিয়ে রান্না করছি। তাছাড়া আমার ব্রয়লারের মাংস রান্না করতে একদমই ভালো লাগে না। তাছাড়া ও অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে একদিন মাংস নিয়ে আসি, তুমি রান্না করো, কিন্তু আমার ভালো লাগে না বলে ও নিয়ে আসলো, আমি সেটা রান্না করি না, শাশুড়িমা রান্না করে। তো আজকে আমি নিজের হাতে একদম সুন্দর করে রান্না করে খাওয়াবো বরকে। আর এই যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে 2টো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম, আর তারপরে ভেজে নিয়ে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো এই যে তারপরে পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর আলুটা কিন্তু আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর আলুটা ভাজার সময় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পরে সুন্দর কালার আসে, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়া যেহেতু খাওয়া হয় না বেশি একটা, তাই নিয়ে আসাও ছিল না। আমাদের যে ছোট্ট একটা বক্স ছিল সেটাতে হচ্ছে জুয়ের পাপা গান চালু করে দিয়েছে, তো এই জন্য ভয়েসগুলো আমার মিউট করে দিতে হয়েছে, না হলে কপিরাইট চলে আসবে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মাংস তো মানুষ অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই রান্না করি বরাবর। আর এই যে দেখতে পাচ্ছ আমার গালের মধ্যে একটু আবিরের রং লেগে আছে, আর এই রংটা লাগিয়ে দিয়েছে আমার একটা ছোট্ট ননদ। তো সবাইকে বারণ করছিলাম, কিন্তু ওকেও বারণ করছিলাম, কিন্তু ও বললো যে সামান্য একটু লাগাবো, তাই গালের মধ্যে লাগিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত জুয়ের পাপাও আমাকে রং লাগায়নি, মানে লাগাতে চাচ্ছিল, ওই রান্না করব বলে লাগায়নি। দেখো সমস্ত মশলা তো আমার বাটা হয়ে গিয়েছে, শুধু গরম মশলাটাই বাটা বাকি। আর সবার শেষে গরম মশলাটা বেটে দিয়ে নেব, কারণ হাতের কাছে শিলনোড়াটা আছেই। আর কি বলতো, শুকনো লঙ্কার গুঁড়া এখনও দেওয়া হয়নি বা বাটাও দেওয়া হয়নি। বেটে তো নিয়েছি, কিন্তু জুই যেহেতু ঝাল খেতে পারে না, তাই জুইয়ের জন্য আগে মাংসটা বানিয়ে তুলে রেখে ঝোল বানানোর আগে বা কষানোর সময় আমি শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো মশলাগুলো সহ মাংসটা ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু জল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, কারণ আলুটাও সিদ্ধ হবে।
তো জুইয়ের জন্য মাংস, আলু আর মাংসের ঝোল নামিয়ে রেখে আমি এখানে শুকনো লঙ্কাটা বাটাটা দিয়ে দিয়েছি। এবারে একটু কষিয়ে নিয়ে হালকা একটু ঝোল করব, বেশি একটা না, কারণ ভাত তো মেখে খেতে হবে। অনেক দিন পর আজকে মাংস রান্না করাটা সার্থক হলো, কারণ অনেক দিন পর মাংস রান্না করলাম, ভেবেছিলাম কীরকম হবে কিনা, অনেক দিন পর বানাচ্ছি। তো জুইয়ের পাপা বলতেছিল বারবার করে যে মাংসটা দারুণ রান্না হয়েছে, আর সত্যিতে আমিও খেয়ে দেখলাম যে দারুণ স্বাদ হয়েছে। আর আজকের দিনে কিন্তু অনেকটাই গরম পড়ে গিয়েছে, তাই আমরা এই যে ঘরের মেঝেতে, আমাদের ঘরটা তো অনেকটাই ছোট্ট, একদম দরজার কাছাকাছি যে মেঝেটা আছে সেখানেই আমরা বসে পড়লাম 3 জনে মিলে। এখন খাওয়া দাওয়া করব। আর জুই দেখো রঙে ঠঙে নিয়ে এসে আমার কোলে বসেছে, বলছে আমাকে কোলে বসিয়ে বসিয়ে খাওয়াও তো। তো রান্না কমপ্লিট করার সাথে সাথে আমি ভেবেছিলাম ওকে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়াইতে বসাবো, কিন্তু জুইয়ের পাপা বলছিল যে আগে খাবারটা দাও, কারণ সকালবেলা থেকে আমরা কিছু খাইনি, জুই শুধু খিচুড়িটা খেয়েছিল। তো যেহেতু কোলে এসে বসলো, তো এই সময় খাওয়াই দিই ওকে, খাওয়াই দিয়ে তারপরে স্নানটা করিয়ে দেবো। আর ওইদিকে গরম জল উনুনে বসিয়ে দিয়েছি। আর জুইয়ের পাপা দেখো এতটাই খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে কিচ্ছু খায়নি, এখন প্রায় দুপুরবেলাই হয়ে গিয়েছে, তো এই জন্য ও একদম হাত মুখটাও ধুইনি, ওরকমই বসে পড়েছে। আর ও বলল যে একবারই স্নান করব খাওয়া দাওয়া করে। আর কি হয়েছে বলো তো, যেই তোমাদেরকে যখন আমি বলতেছিলাম যে এই জন্য আমরা আজকে খাসির মাংস বা অন্য কিছু মাংস খাবো না, যেহেতু কুকুরে কামড় দিচ্ছিল, সেই সময়টাই কিন্তু আমি রান্না যেই বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, অমনি শুনি যে আমাদের বাড়ির এখানকার ছাগল আরেকটাকে কুকুর কামড় দিয়েছে। কুকুরের যা পরিমাণে অত্যাচার হয়েছে, মানে 4-5টা কুকুর মিলে একটা ছাগলকে যদি ধরে। তো রান্না করতে করতে এতটাই দেরি হলো, খাওয়া দাওয়া করতে করতে বাচ্চাকে স্নান করাতে হবে, স্নান করাতে ঠরাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর আর সেই রং খেলার ইচ্ছেটাই ছিল না, তো আজকে আমি এর জন্য কোনো রং ঠং খেলিনি। আগের বছর তো তোমরা দেখতেই পেয়েছিলে কি কতটা আমরা রং খেলেছিলাম। দেখো এবার তো আমার রং খেলা হয়নি, তো বাচ্চারা এসেছিল, তবু আমি তখন রান্না করছিলাম, তো ওই একদম খাইতে খাইতে 2টাই বেজে গিয়েছে, তখন আর যাওয়া হয়নি রং খেলতে। জুইকে স্নান করানো, কারণ জুই একদম শেষ করে দিয়েছে মাথা শরীর সব, তো এরকম করতে করতে আর খেলার ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এখন এই যে শুয়েছিলাম, যে পাপা এসে পুরো মুখের মধ্যে রং লাগিয়ে দিল। গুড ইভিনিং বন্ধুরা। তো জুইসোনা টিউশন থেকে এসেছে, আর ও বলছে ম্যাগি খাবে, তো এই জন্য ম্যাগি বানাচ্ছি। আর এই দেখো আমার লতা পাতাগুলো এখন কি সুন্দর নতুন নতুন পাতাগুলো বড় হচ্ছে, দেখতে খুবই ভালো লাগে। তো ঘুমাচ্ছে কি। এখানে যেহেতু টোটাল 2 দিনের ভিডিও আছে, তাই তোমরা একটা ভিডিওতে 2বার ম্যাগি বানানো, 2বার করে খাবার বানানো দেখতে পাচ্ছ। আর কি বলো তো, তোমরা হয়তো ভাববে প্রতিদিন ম্যাগি খাওয়াই কেন, আসলে 2টা প্যাকেট একসাথে নিয়ে এসেছিল, তো কালকে একটা আজকে একটা এরকম করে খাওয়াইলাম। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে, অনেক অনেক